গুরু মন্ত্র আমাদের গ্রহণ করতেই হবে। এবার ছোটকালে নেই, আর বড় হয়ে নেই, নিতেই হবে। আর সেই গুরু এবং শিষ্যের শ্রেষ্ঠ একটি গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ গুরু রূপে, অর্জুন শিষ্য রূপে যে কথোপকথন, গুরু শিষ্যের বার্তা, এই বার্তাটি হচ্ছেন আমাদের গীতা। গীতাতে লেখা আছে যে অমৃত সম কথা যিনি শোনে, মন দিয়ে, পান দিয়ে, তবেই তার মঙ্গল অবধারিত। এখন কি সেই কথা বলছেন? গীতার কথা আমরা যারা শুনব তারা অমৃত বক্ষণ করে। অমৃত যারা বক্ষণ করে তারা অমর হয়। আর যারা এই অমৃত রেখে দূরে অন্য কথা নিয়ে বা কাজ নিয়ে মত্ত থাকে, তারা অমৃত রেখে বিষ বক্ষণ করে। আর বিষ বক্ষণ করার পরিণাম হলো তার ইহকালও দুঃখ, পরকালও দুঃখ। আসুন আমরা সকলেই অমৃত বক্ষণ করি। সমভিত সুধীবৃন্দ, বন্ধু বন্ধুকে ভালোবাসে, স্বভাবতই ভালোবাসার কারণও থাকে। আর এই ভালোবাসা, যে যাকে ভালোবাসো, ভালোবাসার মধ্যে প্রগাঢ় হয় ভালোবাসা, গভীর হয়, নিবিড় হয় ভালোবাসা, একটু বিনিময় হবে না? সে বিনিময়টা হচ্ছে উপহার। কেউ দেয় ফুল, কেউ দেয় চিঠি। ঠিক তদ্রুপ ভাবে একটা বন্ধু আর একটা বন্ধুকে ভালোবাসে। ভালোবাসতে গিয়ে সে বন্ধুটিকে একটি, তার জন্মদিনে একটি বন্ধু তাকে একটি বক্স উপহার দিয়েছে। সেই বক্স উপহার দেওয়ার পরে এই বন্ধুটি বললেন যে আমি তোমাকে উপহার দিচ্ছি সত্য, এই উপহারের ভিতরে 3টি জিনিস আছে। তুমি যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসো, ওই ভালোবাসার লোকটির সঙ্গে তুমি পরামর্শ করে এই 3টি জিনিস তুমি ব্যবহার করবে বা পরিহার করবে। সেই সূত্র মতেই সে বন্ধু বক্সটি বাড়িতে নিয়ে গেল, গিয়ে দেখে তার মধ্যে 3টি স্বর্ণের পুতুল। এখন বন্ধু বললেন, এই যে 3টি পুতুল আমি ঠিক কি করব? কিসের জন্যই বা আমার বন্ধু আমাকে দিল? এই জন্যই তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন তার গুরুদেবকে। গুরুদেবের কাছে বক্সটি নিয়ে গেল, নিয়ে বললেন, গুরুদেব, আমার বন্ধু আমাকে ভালোবেসে 3টি পুতুল উপহার দিয়েছে, এই 3টি পুতুল আমি কি করব? বললেন, 3টি পুতুল তুমি অবশ্যই তুমি কাজ করতে পারো। কি করব? একটি পুতুল তুমি কানে দাও, দেখো তো দেখি পুতুলটি কি করে। বললেন, তাই করব। একটি পুতুল কানে দেওয়ার সঙ্গে সঙ্গেই আরেকটি কান দিয়ে বেরিয়ে গেল। বলল, এই পুতুলটি তোমার নয়, তোমার হতো বেরিয়ে যেত না, তুমি তাকে ছেড়ে দাও। পুতুলটি উড়ে চলে গেল। বলল, আরেকটি পুতুল তুমি মুখে দাও। তিনি বললেন, এই পুতুলটি তো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে চলে গেল। তো বললেন, আরেকটি পুতুল তো রয়ে গেল। হ্যাঁ, আরেকটি পুতুল চোখে দাও। চোখে দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি চোখ দিয়ে বেরিয়ে গেল। বলল, যেই কথাটি, যে জিনিসটি দেখার সঙ্গে সঙ্গে আরেকটি চোখ দিয়ে বেরিয়ে গেল, অর্থাৎ ভুলে গেলাম, এই দেখার কোনো মানে নেই। আবার বলল, যেই কথাটি বা যে জিনিসটি কানে দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি কান দিয়ে বেরিয়ে গেল, ওই কথাটি শোনারও কোনো ভ্যালু নেই। ঠিক তদ্রুপ ভাবে যেই জিনিসটি আমি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিতরে প্রবেশ করে গেল, এই জিনিসটি তোমার, অর্থাৎ কাজে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাই গীতায় বলছেন। আমাদের আচরণ, খাবার সবকিছুই 3টি গুণে বিভক্ত: সাত্ত্বিক, রাজসিক, তামসিক, সত, রজ, তম। এই 3 গুণে বিভক্ত সবকিছু। ঠিক তদ্রুপ ভাবে আমাদের মধ্যে আমরা যে সৎ কথাগুলি শুনবো, সেগুলি আমরা ভিতরে ঢোকাবো। আর যে অসৎ কথাগুলি শুনবো, এক কান দিয়ে শুনবো, আরেক কান দিয়ে বের করব। যে অসৎ জিনিসগুলি আমি দেখব, এই জিনিসগুলি আমি এক চোখে দেখব, আরেক চোখে বের করে দেব। তবেই আমরা হব চরিত্রবান। নতুবা
এই অসৎ কথাগুলি আমার মধ্যে যদি প্রবৃত্ত করি আর এই সত্য কথাগুলি যদি আমার মধ্য থেকে নিবৃত্ত করি, তবে আমি কখনো চরিত্রবান হতে পারবো না। সমবেত সুধী মণ্ডলী, আসুন আমরা সৎ কথাগুলিকে আমরা ধরব আর অসৎ কথাগুলিকে আমরা শেষ করে দেব। এইভাবেই আমাদের চরিত্রকে আমরা সুগঠিত করব। সমবেত সুধী মণ্ডলী, কিন্তু আজকে আমার পূর্বে অনেক বক্তাই বক্তব্য দিয়েছেন, আমরা সেসব বক্তব্য মন দিয়ে প্রাণ দিয়ে শুনেছি, কিন্তু এখন শুনেছি সে সত্য, আমরা কতটুকু ধরতে পেরেছি এটুকু হচ্ছে বিষয়, বেশি লাগে না। এক গুরুদেবের বাড়িতে এক শিষ্য থাকে, তার কাজ হচ্ছে গুরুদেবের আঙ্গিনা এবং বাড়িটুকু ঝাড়ু দেওয়া। কি কাজ? ঝাড়ু দেওয়া। তিনি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় ঝাড়ু দিচ্ছেন, পরিষ্কার করছেন। হঠাৎ একদিন তিনি ঝাড়ু দিচ্ছেন না। জিজ্ঞেস করা হলো, তুমি তো প্রত্যেক দিন আমার উঠানটি পরিষ্কার করো, আজকে তুমি পরিষ্কার করছো না কেন? কথা বলে না। অনেকগুলি জিজ্ঞেস করার পরও কথা বলে না, চলে গেল। গিয়ে একটি দূরে বসে কান্না করছে। আবার এসে একজন বললেন, গুরুদেব, ওই যে জারুদার শিষ্য, তিনি তো ওখানে বসে কান্না করছে, অতএব তিনি তো আপনার ঝাড়ু দিচ্ছেন না। তাকে আবার ডাকা হলো, জিজ্ঞেস করা হলো যে তুমি ঝাড়ু দিচ্ছ না কেন? তখন তিনি বললেন, গুরুদেব, আমি বৎসরের বৎসর ধরে আপনার আঙ্গিনা ঝাড়ু দিচ্ছি, কিন্তু কোনোদিন এই ঝাড়ুর আগাতে লেগে কখনো কোনো গাছের পাতা ছিঁড়িনি, কিন্তু গত পরশুদিন একটি গাছের পাতা ছিঁড়ে গেছে। এই দুঃখে আমি কান্না করছি। দুর্ভোগাকার একটি গাছের পাতা ছিঁড়েছে, এতেই তুমি কান্না করছো? হ্যাঁ প্রভু, কান্না করছি। আমি বিশ্বাস করি আমার গুরুদেবের বাড়ির প্রতিটি ধুলুকণা আমার গুরুদেবের পদরেণু। আমি বিশ্বাস করি আমার গুরুদেবের বাড়ির প্রতিটি বৃক্ষ, প্রতিটি ডাল, প্রতিটি পাতা আমার গুরুদেবের বাহু। আমি বিশ্বাস করি আমার গুরুদেবের বাড়ির কুকুরটা, ব্যাঙটা, গরুটা, সরীসৃপটাও আমার গুরু সমতুল্য। অতএব এইখানে যদি একটি আগা ভেঙে যায়, আমি কি ব্যথা পাবো না? গুরুদেব বললেন, তথাস্তু, তুমি আমার বাড়ির ঝাড়ু দেওয়ার আর যোগ্য না, তুমি গুরু হয়ে গেছো। তথাস্তু, যাও, চলে যাও, তোমাকে আমি ষোড়শবিদ্যা প্রদান করে দিলাম, তুমি তোমার বাড়িতে চলে যাও। এখন বিষয় কয়টা লাগলো? একটা। অদ্ভুত, আশ্চর্য। আমি যতই পূজা করি, যতই উপাসনা করি, যদি আমার বিশ্বাস এবং শ্রদ্ধা আমার মধ্যে জমাট না বাঁধল, এই ধর্ম, এই কর্ম করে আমাদের কি লাভ হবে? অতএব আসুন, সর্বাগ্যে আমাদের একটি শুধু কথা, আমাদের মধ্যে যেন শ্রদ্ধা জন্ম নেয়, বিশ্বাস জন্ম নেয়। আর যদি শ্রদ্ধা এবং বিশ্বাস যদি জন্ম না নেয়, জ্ঞান আমার উৎপন্ন হবে না। আর জ্ঞান যদি আমার না আসে, তবে আমি আমার পরম প্রভু সম্পর্কে ধারণা করতে পারবো না। আর প্রভু সম্পর্কে যদি আমি ধারণাই না থাকে, এই প্রভুকে আমি লাভ করব কি করে? এই জন্য গীতায় বলা হয়েছে, প্রথম অধ্যায়ের নাম কি? সাংখ্যযোগ, সংখ্যা নির্ধারণ করো। তুমি কি করবে? বিচার করো, বিশ্লেষণ করো। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন বিষাদ যুগ। প্রথমটি হচ্ছে অর্জুন বিষাদের সুরে, তিনি শুধু বলেই যাচ্ছেন, কিন্তু ভগবান বলছেন না। দ্বিতীয় অধ্যায় ভগবান তার শিষ্য অর্জুনের মুখ থেকে যখন কিছু শুনলেন, তখন তিনি বলতে আরম্ভ করলেন সংখ্যা নির্ধারণ। এইভাবে অভ্যাস যুগ, জ্ঞান যুগ, ক্ষেত্রজ্ঞ যুগ, মুখ্য যুগ, বিভিন্ন যুগ আরম্ভ হলো। কারণ আমাদের 18টি ধাপ আমাদের জীবনে আছে। এই 18টি ধাপ হচ্ছে 18টি অধ্যায়, কিন্তু আমাদেরকে সেদিকে এগোতে হবে। তাই শ্রী ভগবান বলছেন, তৎকুরুসি যত আপনাসি রুজু দদাসি তৎকুন্থি মদপনম। অর্জুন, তুমি যা কিছু খাও, যা কিছু করো, যা কিছু পূজন করো, যা কিছু দান করো, সব কিছু তুমি আমাকে দাও। কারণ আমি ছাড়া মন মনাবোধ বুক্তা, আমি ছাড়ার প্রভু নাই।
অতএব তুমি আমাকে সবকিছু দাও। এখন আমরা কি ভগবানকে সবকিছু দিতে পারছি? পারছি না। কেন পারছি না? এখন আমার ঘরে যেই যুগল বিগ্রহ আছে, রাধা কৃষ্ণের ছবিটুকু আছে, বা পঞ্চতত্ত্বের ছবি আছে, আমি তাকে পুজো দেই। এখন কি আমি বিশ্বাস করি যে এই ছবিটা আমার কথা শুনে? বিশ্বাস করি। এই ছবিটুকু জল ফুল আহার করে, এটুকু বিশ্বাস করি। এই ছবিটুকু নিদ্রা যায়, ঘুমায়, এটুকু বিশ্বাস করি না? যদি আমি এটুকু বিশ্বাস করি, তাহলে আমার গৃহে যখন আমি ঝগড়া করি, খারাপ ভাষায় যখন উচ্চারণ করি, আমি যখন আমার ইচ্ছে মতো ভাষা প্রয়োগ করি, তখন কি আমার ওই ছবি বিগ্রহ কি শোনে না? যদি শুনে, তাহলে আমার মন্ত্র যেমন আমার ভগবান শুনে, আমার খারাপ জিনিসগুলিও আমার ভগবান শুনে। ঠিক তদ্রুপ ভাবে একজন অতিথি আসলে আপনি মুখটুকু বন্ধ করে রাখুন। অতিথি যদি আপনার মুখের ভাষা শুনে, তিনি আপনাকে মন্দ বলবে এই বয়ে। এখন সেই গোবিন্দ তো আপনার ঘরে আছে, আপনি বিশ্বাস করুন, বসিয়েছেন। এই গোবিন্দ কি বউ শাশুড়ির ঝগড়া, বাবা ছেলের ঝগড়া, পাড়া প্রতিবেশীর ঝগড়া, নিত্য কলহ, তিনি কি শুনেন না? নিশ্চয়ই তিনি শুনেন। অতএব এই জন্যই আমার লোকনাথ ব্রহ্মচারী যে বলছেন, শব্দই ব্রহ্ম। যে কোনো শব্দ আমরা উচ্চারণ করি, এই শব্দটুকু হচ্ছে ব্রহ্মের সমতুল্য। অতএব শব্দটুকু আমাকে উচ্চারণ করতে হবে হিসাব নিকাশ করে, যেন আমার এই তত্ত্বের মধ্যে, ভাষার মধ্যে আমার ভুল না হয়। আমার গোবিন্দের চোখে যেন, গোবিন্দের কানে যেন, গোবিন্দের হৃদয়ে যেন আমার ভাষাটুকু গিয়ে স্পষ্ট না করে দাক্ষা না দেয়, যে দাক্ষার কারণে আমার ধর্ম না হয়ে অধর্ম হবে। সমবেত সুধী, আমরা সনাতন ধর্মের অনুসারী, আমরা গর্ব, আমরা এমন একটি ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি, যেই ধর্ম অন্য কোন ধর্মকে হিংসা করে না, যেই ধর্ম অন্য কোন ধর্মের মানুষকে নিন্দা করে না, যেই ধর্ম অন্য কোন ধর্মের মানুষের প্রতি বিরূপ আচরণ করে না, এবং বলে না তুমি আমার ধর্ম গ্রহণ করো, করলে তুমি স্বর্গে যাবে। আমরা কি বলি? যত মত তত পথ। আমরা কি বলি? যে যে মতে আছে, যে যে পথে আছে, শেষে মতে শেষে পথে তিনি তার পরম প্রভুকে পাবেন। রুচিনাঙ্গে বৈচিত্র্য যুকুটিল নানাপত দুসান। বৃষ্টি যখন হয়, বৃষ্টির জল ওই চালে পড়ে, আর চালের জল উঠানে পড়ে। উঠানের জল যেদিকে নিচু পায়, সেদিকেই দিয়ে খালে যায়। খালের জল নদীতে যায়, নদীর জল সাগরে যায়, সাগরের জলে লক্ষ মহাসাগর ওখানে যায়। ঠিক তদ্রুপ ভাবে যত ধর্ম, যত মত, যত পথ আছে, আমরা বিশ্বাস করি সকলেই ওই এক ভগবানকে চায়। এই ভগবানকে চায় কেউ যে কোনো ভাষা দিয়ে। যে দেশে যে ধর্মের সৃষ্টি হয়েছে, যে দেশে যে ধর্মের উদ্ভব হয়েছে, যে দেশে যে মহাপুরুষের জন্ম হয়েছে, ওই ভাষা দিয়ে সে ধর্মের ভাষা প্রকটিত হয়। ঈশ্বরের কোনো ভাষা নাই, দেবতাদের কোনো ভাষা নাই। ভাষাকার আমাদের। এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, আমার জন্ম আমার মাতৃভাষা। আমি যদি কোনো বই লিখি, আমি মাতৃভাষায় বই লিখবো, এটাই তো ধর্ম। ঠিক তদ্রুপ ভাবে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে জন্মগ্রহণ করেছেন, সেটা ছিল সংস্কৃত ভাষার দেশ। ঠিক তদ্রুপ ভাবে যে কোনো মহাপুরুষ যে দেশে জন্মগ্রহণ করেছে, সেই ভাষায় তিনি তার ধর্মকে প্রচার করেছে। অতএব সে মহাপুরুষের ভাষা, ঈশ্বরের ভাষা না। ঈশ্বর সকল ভাষাই বুঝেন। অতএব আমাদের সমস্যা হচ্ছে, আমরা এমন একটি ধর্মের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা আমি গর্ব করে বলতে পারবো আমি হিন্দু, আমি সনাতন ধর্মের অনুসারী, কারণ আমার যাত্রা শুভ। অমৃতেশ্বর পুত্রা, আমরা অমৃতের পুত্র, আমরা একদিকে যাত্রা করব, একদিকে যাব, এটি হচ্ছে আমাদের লক্ষ্য। কিন্তু প্রশ্ন, আপনাদের সকলের মনেই প্রশ্ন যে আমাদেরকে তো নিন্দা করে, ঘৃণা করে, ছোট বড় করে, কেন করে? আমাদের কিছু আচরণ, আমাদের আচরণ ভালো না। এই যে সামনে মায়ের পূজা আসছে, এই মায়ের পুজো দুর্গা পূজা, দুর্গা পূজার পরে আসছে মা কালীর পূজা।
গেছে মনসা মায়ের পূজা, এরপর আসছে লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কার্তিক পূজা, গণেশ পূজা, এই তো পূজা শুরু হচ্ছে। এটা কি এই যে আমাদের একটি মণ্ডপ হবে, এই মণ্ডপটা কি আমার পূজার মন্দির হবে নাকি নাইসের ঘর হবে কে জানে। যদি এইখানে মায়ের মূর্তিটা হবে 10 ফিট উঁচু আর স্পিকার বক্সগুলি হবে 15 ফিট উঁচু, এই বক্সের জাগুনিতে মা তো কাঁপেই, এই ঘরগুলি পর্যন্ত কাঁপে। এটা কি ধরে নেওয়া যায় এটা মন্দির নাকি নাচের ঘর, ডিস্কো নাচের ঘর? এটি নিয়ে তো সমালোচনা করবি। যেখানে মা অসুরকে নিধন করেছেন, অসুরের ধর্ম কি ছিল? অসুরের ধর্ম ছিল মদ খাওয়া, মাংস খাওয়া, পর নারী স্পর্শ করা, পরের ধন হরণ করা। এই অসুরকে ধ্বংস করার জন্য মায়ের আবির্ভাব, এই যে একটি ত্রিশূল ধরে রেখেছেন কার বুকে? অসুরের বুকে। এই অসুর যদি আপনার ছেলে আপনার ছেলে হয়, তখন মা কি আপনার ছেলেটিকে কি আশীর্বাদ করবেন নাকি অভিশাপ করবেন? নিশ্চয়ই অভিশাপ করবেন। মাকে মহালয়ার সময় আহ্বান করে আপনি আনলেন, মার পুজো করবেন। আপনি মা আসার পূর্বে থেকেই আপনার ঘর শুদ্ধ করে, ডেকে ডিস্কি শুদ্ধ করে নিরামিষ আহার শুরু করে দিয়েছেন। কত না নিয়ম, কত না আইন কানুন করছেন পরিষ্কার পরিচ্ছন্ন। আর আপনার ছেলেটি নোংরা মদ খেয়ে নাচলো, মদ খাওয়ার পরে ধূমপান করলো। এই ছেলেটি আবার গিয়ে বাহিরে গিয়ে মাংস খেয়ে আসলো, ফাংশন করলো, আনন্দ করলো। এই ছেলেটি এই একটি সুযোগে করোনার স্পর্শ করে আনন্দ অনুভব করলো। অতএব আপনার ঘরেই তো অসুর আপনি জন্মগ্রহণ করেছেন, জন্ম দিয়েছেন। অতএব মা আপনাকে আশীর্বাদ না করে অবশ্যই অভিশাপ দিয়ে যাবেন। এই অভিশাপের জ্বালায় আপনি জর্জরিত হবেন, আপনার ভিটে মাটি ছেড়ে আপনাকে চলে যেতে হবে। আর বলবেন মায়ের পূজা করে কি লাভ হলো? মা ছিলেন পরম বৈষ্ণবী, মহাদেব শিব সদাশিব, উনি ছিলেন পরম বৈষ্ণব। এই বৈষ্ণবের সম্মুখে এইসব আচরণ কখনো চলে না। সমবেত সুধী, আজ আপনারা গর্ব করছেন আমি হিন্দু মহাজোট, হিন্দু বুদ্ধ খ্রিস্টান, আমি আমার উৎসব কমিটির সভাপতি। এই যে বিভিন্ন পদ, বিভিন্ন কমিটি আমাদের মধ্যে আছে, যদি তারা একটু একটু করেও যদি তাদের প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি ঘরে এই কথাগুলি যদি একটু ছড়িয়ে ছিটিয়ে দিতেন, আমাদের প্রতি ঘরে 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 আমাদের ছেলেগুলি শুদ্ধ হতো, পবিত্র হতো। গর্বে বুক ফেটে যায় যে আমার এখানে আমাদের জনি বলেছিলেন যে ছেলেগুলি সিগারেট খায় না। সত্যিই আমি গর্ব করে বলি যে আমার কাছ থেকে যেই ছেলেগুলো দীক্ষা গ্রহণ করেছে, শতকরা 99টি ছেলেই তারা এসব থেকে অনেক অনেক দূরে। কারণ দীক্ষার গড়ে আমি শপথ করিয়েছিলাম, তুমি দীক্ষা যদি গ্রহণ করো তোমাকে অবশ্যই ধূমপান ছাড়তে হবে, পরনার স্পর্শ করতে পারবে না, জুয়া খেলতে পারবে না, এমনকি তুমি ঘুম থেকে উঠে তোমার মাতৃ পিতৃ ভক্তি করতে হবে এবং প্রত্যেক দিন তুমি উপাসনা করতে হবে। এই কথা যারা দিয়েছে তারা কথা রক্ষা করছেন। আর দানের মধ্যে তো একটা শোষা থাকি, এই 99টি ভালো, আর যে একটা ভালো না, এটা আমি স্বীকারও করি। সমবেত সুধী, আসুন আমরা আমাদের সেই পূজার মন্দিরটুকু যেন নাট্যমঞ্চ না হয়ে, হাসি টিটকারির পাত্রের জায়গা না হয়ে যেন মন্দির থাকে। সমবেত সুধী মণ্ডলী, এখন আমাদেরকে নিয়ে হাসে। কেন হাসে? হাসার কারণ আমরা সৃষ্টি করে দেই। আমাদের কলিযুগের অবতার গৌরাঙ্গ মহাপ্রভু, বিশ্বাস করি, মানি, গানও গাই, নিতাই কাউরে ফেলে যাবে। আর নিতাই তো কাউকে ফেলে যাবেন না। যদি ফেলেই না যান, গৌর নিতাই
এই জগাই মাদাইকে উদ্ধার করলো কেন? বলতো তো তোরা যা ইচ্ছে তা কর, আমি তোদেরকে ফেলে যাব না, এই কথা বলতেন তো, কিন্তু বলেননি। বলছেন আই মেরেছিস কলচির কানা, তাই বলে কি প্রেম দিব না? কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন নিজ আচরি ধর্ম জীবকে শিখায়। আমি যা করেছি আমি তোমাদেরকে তাই শিক্ষা দিচ্ছি, আমি ব্যতিক্রম কোনো কিছু তোমাদেরকে বলিনি। আমি যা করেছি আমি তোমাদেরকে তা বলেছি। আমি কি করেছি? আমি আহার করে আমি একটি অর্থকি সেবন করেছি। মুখ শুদ্ধির জন্য আমি উক্ষা খাইনি, ধূমপান করিনি, পান খাইনি, তামাক খাইনি, এমনকি একটি সুপারির টুকরো আমি খাইনি। আমি খেয়েছি কি? অর্থকি। যেখানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু খাবারের পরে মুখ শুদ্ধির জন্য একটি অর্থকি সেবন করেছেন, আর সেইখানে যদি আমি কৃষ্ণ ভক্ত হয়ে, গৌরের ভক্ত হয়ে, লম্বা তিলক দিয়ে, মালা দিয়ে যদি আমি সিগারেট খাই, আমি যদি পান খাই, আমি যদি গাঁজা খাই, তাহলে আমি গৌরের অনুসারী কতটুকু হলাম? গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনের দৃষ্টান্ত অনেক অনেক কিছু আছে। চৈতন্য চরিতামৃত পড়লে দেখা যায় অনেক তার লীলা, কিন্তু সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে জগাই এবং মাদাইকে উদ্ধার করা। এর চেয়ে বড় দৃষ্টান্ত আর নাই। এই জগাই এবং মাদাই তো ছিল ব্রাহ্মণের সন্তান, তারা তো ব্রাহ্মণ, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তারা তো এমনিতেই উদ্ধার। ব্রাহ্মণের ছেলে তো যতই আকাম কুকাম করুক, তিনি তো ব্রাহ্মণই, তাকে আবার উদ্ধারের প্রয়োজন কি ছিল? না, ডিসির করে ডিসি হয় না, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয় না, পাবলিকে ভোট দিতে হয়। তদ্রুপ ভাবে ওই ডিসির ছেলে কেউ উচ্চশিক্ষিত হয়, তখন তিনি যদি সরকারি চাকরি পায়, কোনো না কোনো পদে দিয়ে ওখানে যেতে পারে। কিন্তু ব্রাহ্মণের ছেলেও, শাস্ত্রে বলছেন ব্রাহ্মণ আয়তি যায়ত ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ ব্রহ্মকে জানে না তিনি কখনো ব্রাহ্মণ হতে পারে না। ঠিক তদ্রুপ ভাবে বৈশিষ্ট্য ব্রাহ্মণের ঘরে ছিলেন না, কিন্তু তিনি ব্রাহ্মণ হয়েছেন। বিশ্বমিত্র মণি, তিনি ব্রাহ্মণের ছেলে ছিল না, কিন্তু ব্রাহ্মণের উপনয়নের মন্ত্র তিনি সৃষ্টি করেছেন। আধুনিক কালেও এই ভিন্ন ভিন্ন মহাপুরুষেরা, ডক্টর মহানামবত ব্রহ্মচারী, অভয় আচরণ, অরবিন্দ ঘোষ, এরা পৃথিবীর বড় বড় মহাপুরুষ, তারাও কিন্তু ব্রাহ্মণের সন্তান না। তারা ব্রহ্মকে জেনেছেন, তারপরে ব্রাহ্মণ হয়েছেন। ঠিক তদ্রুপ ভাবে জগাই মাদাই ব্রাহ্মণের সন্তান ছিল, কিন্তু তারা ব্রাহ্মণ ছিল না, তারা ছিল শূদ্রাতি অধম। শূদ্র যে আচরণ করেননি, জগাই মাদাই সে আচরণ করেছেন, যার দরুন গৌরাঙ্গ মহাপ্রভু তাদেরকে সেই হরিনাম দিয়ে এই কুকর্ম থেকে উদ্ধার করে তাদেরকে মুক্তির স্বাদ গ্রহণ করিয়েছেন। এখন আমার আপনার ছেলে, আমার আপনার ভাই যদি এই জগাই মাদাইয়ের মতো যদি মদাসক্ত হয়, জুয়াসক্ত হয়, পর্নারে আসক্ত হয়, তাহলে কি আমার নেতাই তাকে কি পার করবে? আশা করা যায়? আশা করা যায় না। অতএব আসুন আমরা প্রত্যেকটি ঘরে আমাদের প্রত্যেকটি ছেলেকে, প্রত্যেকটি মেয়েকে আমরা যদি আমাদের সঠিক ধর্মের অনুসারী আমরা করতে পারি, তখন আপনার গৃহ মন্দির হবে, আপনার গৃহ সুন্দর হবে। যদি সনাতন ধর্মের প্রকৃত আদর্শ যদি আপনার ছেলের কাছে থাকে, মেয়ের কাছে থাকে, ওই ছেলে কখনো মুসলমান হবে না, ওই ছেলেটা কখনো মদ খাবে না, ওই ছেলেটা কখনো ধর্মান্তরিত হবে না, ওই মেয়েটা কখনো পরধর্মের ছেলেকে ভালোবাসবে না, ওই মেয়েটা বা ওই ছেলেটা কখনো বিবাহ ছাড়া পালিয়ে যাবে না। কারণ ধর্মীয় জ্ঞান যদি তার মধ্যে থাকে, নিঃসংশয় নিত্যানয়, যথা ধর্ম তথা জয়। ধর্ম যদি না থাকে, এই অধর্মের দ্বারা কখন আমি উদ্ধার হতে পারব না। সমবেত সুধী, মানুষ কখন ব্যথা পায়?
স্বর্ণ আর লোহা। লোহা একদিন স্বর্ণের সঙ্গে বসা। স্বর্ণ জিজ্ঞেস করছে, ভাই লোহা, তোমাকে যখন পিঠাই কর্মকারে তখন তুমি এত বড় বড় করে চিৎকার দাও কেন? কই, আমাকে তো এত করে পিটাই, এত করে পিটাই, আমি তো চিৎকার করি না। তো লোহা বলছে, ভাই, একটি লোহার উপর রেখে আরেকটি লোহা দিয়ে স্বর্ণকে পিটাই, তাই তার মজা হয়, কারণ তিনি স্বর্ণ আর তিনি লোহা। কিন্তু আমাকে যখন পিটাই একটি লোহার উপরে রেখে আরেকটি লোহার মধ্যে আরেকটি লোহা দিয়ে যখন প্রহার করে, তখন অনুভব করি জাতের উপরে রেখে আবার আমারই জাত আমাকে পিটায়, তখন এই যন্ত্রণা আর সহ্য হয় না, তখনই আমি চিৎকার করি। সমবেত শুধু ঠিক তদ্রুপ ভাবে অন্য জাতি যখন আমাকে মারে তখন আমার সহ্য করে নেই, কারণ আমি ছোট, কারণ আমি দুর্বল, কারণ আমি নিঃস্ব। কিন্তু যখন আমার জাত, আমার ভাই, আমার পড়োশী যখন আমাকে আঘাত করে, অত্যাচার করে, অবিচার করে, তখন আমি কোথায় যাই? এই জ্বালাই আপনার জ্বালা, আমার জ্বালাই, আমার পড়োশী আরেকটি মানুষকে তার বাড়ি দিয়ে তিনি চলে যায়। আমি যখন থাকতে পারলাম না, তুমি থাকো কি করে? আমি দেখি। যখন দিয়ে চলে যায় তখন আপনি কতটুকু সুখে থাকেন? এই জন্যই আজ আমাদের সময় এসেছে, আমাদের সুযোগ এসেছে বুঝার জন্যে, করার জন্যে আমরা একজন ভাই আরেকজন ভাইকে ভালোবাসতে শিখি, তবেই আমরা সুখে থাকবো। আমার গুরুদেব বলছেন, সবার দুঃখ নিজের বুকে বুঝতে যেদিন পারবে ভাই, জানবে সেদিন নিজের দুঃখ, দূর হতে আর দেরি নাই। আমরা যদি একটি সনাতনী ভাই আরেকটি সনাতনী ভাইয়ের দুঃখ অনুভব করি, তবেই এক ভাই আরেক ভাইকে ভালোবাসতে শিখব। সমবেত শুধু আমার ভাইটি আরেকজন নিয়ে যাবে আমি সহ্য করতে পারি, কিন্তু আমার পরশে যদি এক আঙ্গুল জায়গা নেই, আমার সহ্য হয় না। আমার একটি গাছের ডাল যদি তার বাড়িতে যায় সহ্য হয় না, তার বাড়ির একটি ডাল আমার বাড়িতে আসে সহ্য হয় না, কিন্তু যখন গাছ কেটে নিবে তখন তো আমার সহ্য হয়। সমবেত শুধু আসুন, আমরা বুঝার সময় এসেছে, আমাদের থাকার সময় এসেছে, আমাদের থাকতে হবে। আমরা ভাই ভাইকে কত না দুঃখ কষ্ট দিয়েই, আর সেই জ্বালায় ভাই আমাকে ফেলে চলে যায়। সম্মিলিত শুধু সেই ভাইয়ের কথাই আমাদের ধর্মে আছে। সে রামায়ণে রামের বাবা কয়টি বিয়ে করেছিলেন? 3টি। প্রথম স্ত্রীর নাম ছিল কৌশল্যা। কৌশল্যা ছিল দেখতে একটু অসুন্দর। সুমিত্রা ছিল আরেকটু একটু সুন্দর তার থেকে, আর তার চেয়েও আরো সুন্দর ছিল কৈকেয়ী। এই সুন্দর স্ত্রী বিদায় কৈকেয়ীকে খুব বেশি ভালোবাসতেন রাজা দশরথ। এই ভালোবাসার সুযোগে সেই কৈকেয়ী সে রামকে বনবাসে পাঠালেন, আর ভরতকে তিনি রাজা বানাবেন। কিন্তু দুঃখ, যেদিন রাম বনবাসে চলে গেল সেদিন থেকে ভরত তার মাকে মা ডাকেনি। ওই দিন একাধারে 14 বৎসর মাকে মা ডাকেনি। আর মা সে জ্বালায় জর্জরিত, যেই ছেলের জন্য আমি রামকে বনবাসে পাঠালাম, সীতাকে পাঠালাম, লক্ষণকে পাঠালাম, রাজাকে মারলাম, আর সেই ছেলে আমাকে মা ডাকে না। এই যন্ত্রণায় তিনি একেবারে রোগাসন্ন হয়ে 14 বৎসরে তিনি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে বিশ্রী হয়ে গেলেন। রাম যখন বনবাস থেকে আসলেন তখন কৌশল্যা মার কাছে গেল, রামে তার মার কাছে গিয়ে বললেন, মা তুমি কেমন আছো? বাবা, তুমি আমাকে মা ডাকার আগে তুমি দেবী কৈকেয়ীকে গিয়ে তুমি মা ডাকো, কারণ দেবী কৈকেয়ী
আমি পুড়ে জ্বলে ছারখার হয়ে যাইনি, কিন্তু কই কি পুড়ে